প্রতি বছরই একবার একদিন হলো ধরেন আপনার এই পরিবেশগুলোতে হাঁটতে ইচ্ছে করে। যদিও একটা সময় প্রায় প্রতিদিন আসা যাওয়া হতো, এখন আর এইভাবে আসলে চাইলেও সম্ভব হয় না। কিন্তু আজকে বের হইলাম আর কি দেখার জন্য। এই যে দেখেন, ক্লাস 10 পর্যন্ত এইসব এরিয়াতে প্রায় প্রতিদিন আসা যাওয়া হতো। মানে বিশেষ করে যে জমি এখন যে সিজনটা আছে এই সিজনে হচ্ছে বেশি আসা হতো। ধরেন যারা জমিতে কাজ করে ওনাদের জন্য হচ্ছে খাবার নিয়ে যাওয়া, ঠিক আছে, ভাত নিয়ে যাওয়া আর কি। যদিও আজকেও সেম কাজটাই করতেছি, এই যে সেম কাজটাই করতেছি। তো অনেকদিন পরে আর কি ইচ্ছে জাগলো, তাই বের হয়ে গেলাম। যদি আমাদের জমিতে কিছু লোক কাজ করতেছে ওনাদের জন্য খাবারগুলো নিয়ে যাওয়া। যাই কিছু হই না কেন, এই হচ্ছে আমার শিকড়। অনেকেই ধরেন অনেকেই না, যারা শহর পর্যায়ে থাকেন ওনারা হচ্ছে 80%ই কৃষক শুনলে একটু আর চোখে দেখেন। অথচ এই কৃষক যারা কৃষিকাজ করে, যেমন আমিও কোনো না কোনোভাবে কৃষিকাজের সাথে জড়িত। আমার বাবা করে, আমার দাদারা মনে করে গেছে, আমি হয়তো বা করি না, কিন্তু তারপর আসি। কারণ কৃষি হচ্ছে আমাদের মেইন। যদি কৃষিকাজে যারা আছে তো ওনারা যদি না ফসল ফলায় তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে। সেই জন্য অবশ্যই আমাদের সবার উচিত কৃষিকাজে সম্পৃক্ত যারা আছে ওনাদেরকে যথাযথ সম্মান দেখানো। কারণ আমরা দেখেন বড় বড় অফিসার ওনাদেরকে স্যার বলে, অথচ আমাদের সবার উচিত যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তাদেরকে স্যার বলা। কারণ ওনারা যদি ওনাদের উসিলে যদি খাবার উৎপাদন না হয় আমরা কখনই খাবারের চেহারা দেখবো না। কারণ ওনারা যদি বলে না কৃষিকাজ করবে না একবারে, তখন কি হবে? আমাদের দেশে ফসল কৃষিকাজ জাতীয় যা আছে সব কিছু উৎপাদন বন্ধ থাকবে। আর বন্ধ থাকা মানে হচ্ছে আমাদের রিজিকে হাত পড়া। কারণ ওনারা উৎপাদন না করলে আমরা কিছুই করতে পারবো না। সেই জন্য অবশ্যই আমি আমার তরফ থেকে, আমার জায়গা থেকে বলি, আমার যারা কৃষিকাজ করে ওনাদেরকে যথাযথ সম্মান দেখানো উচিত। যদিও বাজে কয়টা এখন মোটামুটি 12টা বাজে। এখন পর্যন্ত কুয়াশা, আর এই ঠান্ডার মধ্যে হচ্ছে কাজ করতেছে।